আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমার ফ্যামিলির প্রায় 11 জন মানুষের জন্য একটা মজলিস হচ্ছে ছোটোখাটো করে। তো সকাল থেকেই রান্না বান্না শুরু হয়েছে। তো সকাল থেকে আয়োজন শুরু হয়েছে। আপনাদের ভাইয়া গেছে আমার বড় মামির সাথে মাংস নিয়ে আসতে, গরুর মাংস নিয়ে আসতে গেছে। তো প্রায় 1 মণ কাটারি ভোগ চালের পোলাও হবে, মানে বিরিয়ানি হবে আর কি, গরুর মাংস দিয়ে। প্রায় 15 কেজি মাংস দিয়ে 1 মণ কাটারি ভোগ চালের। তো দেখতেই পাবেন কিভাবে রান্না হয়, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ব্লগ। তো এখানে একটু দেখিয়ে দিই কিভাবে কি রান্না হচ্ছে। এই যে এখানে রাধুনি আঙ্কেল আসছে, উনি রান্না বান্না করতেছে। আঙ্কেল ওখানে পানি গরম হচ্ছে না, ওই জায়গায় আঙ্কেল পানি গরম করতেছে। আর এই জায়গায় আমার মামি সব কোটা বাছা করতেছে। এই যেখানে বড় বড় আরো 2 ড্যাগ নিয়ে এসে হয়েছে, মানে 3 ড্যাগে হবে নাকি, 3 ড্যাগে রান্না হবে। তো এই হচ্ছে আপাতত। আর আমার মামা হচ্ছে মুখে চোখে পানি দিয়ে আসলো মাত্র। আর এখানে আমার বোনটা আমার ভিডিও করা দেখতেছে। তো যাই হোক, এরপর তো আবার আরো ভিডিও শেয়ার করব যখন কি বলে মাংস নিয়ে আসবে আপনাদের ভাইয়া। তখন তো রান্নাবান্না কীভাবে করতেছে সম্পূর্ণ ভিডিওটাই শেয়ার করব। তো সবাই কমেন্ট করে জানাবেন যে আমাদের আয়োজনটা কেমন লাগতেছে, আর ফাইনাল আয়োজনটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখি মামি কি রান্না করে। মামি হচ্ছে এই জায়গায় একটু মুরগির মাংস ছিল আগের দিনে, সেটা মানে গরম করতেছেন না মামি? আর আমাদের বাসায় আজকে অনেক মানুষজন আসবে, তারপর এলাকার অনেক মানুষজনকে খাওয়ানো হবে ইনশাল্লাহ। তা আমাদের জন্য সবাই দোয়া করেন। আর যাদের উদ্দেশ্যে এই আয়োজনটা করছি তাদের রুহের মাগফিরাত কামনা করবেন। প্রায় 11 জন মানুষের রুহের মাগফিরাত কামনা করতেছি না মামা, 11 জন মোট। এর ভিতরে আমাদের ফ্যামিলি মেম্বার্সটা আছে, মানে আমার নানার ফ্যামিলি মেম্বার্স আছে, আমার দাদার ফ্যামিলি মেম্বার্স আছে, আমার শ্বশুর বাড়ির মেম্বার্স আছে। তো মোট 11 জন আর কি। তো সবার কাছে দোয়া প্রার্থী, সবাই দোয়া করবেন। আর কেমন লাগলো এটা একটু কমেন্ট করে জানাবেন। আর বাকি রান্নাগুলো আমি ইনশাল্লাহ একের পর এক ব্লগ আকারে বা শর্টস আকারে আমি শেয়ার করবো ইনশাল্লাহ। তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যে আমার আয়োজনটা কেমন হলো। কি কবি ক। ও লজ্জা একদম লাল হয়ে যাচ্ছে আমার ছোট বোনটা। এটা হচ্ছে আমার ছোট মামার একদম ছোট মেয়ে, একদম পিচ্চিটা, অনেক চঞ্চল। ও সবসময় আমাদের সাথে সাথেই থাকে। এই যে দেখেন সে আবার এগুলো নাড়াচাড়া করতেছে। দেখি ওটা তুল, দেখি হাতল তুলতে পারিস নাকি, তোর গায়ে জোর আছে নাকি?